আচ্ছা ভিউয়ার্স, আপনারা কি বিসি চিনছেন না? জান মিশা কথা কই না যায়, সবাই চিনেন, কিন্তু একটু রাখতে পারেন, আর যারা না চিনেন একবারে আচ্ছা যান, এরপরে কি করতে পারেন যে আমি চিনি না। আচ্ছা এখানে আমি এই যে দেশি কুত্তা এদিকে আইও না, বাঞ্জি মারাম ফোন নিয়ে দিকে করে দিলাম, ধরতেছ না, শরম পাস কেলিগা ও তগর তগর শরম নাই, ওই শরম পাওয়ার অভিনয় আর এই যে এটা কি কইরা যাস না। হ্যাঁ, এই যে দেশি কুত্তার বিসি, দেশি কুত্তার ডিম, যেটা বাংলাদেশি ডাইনি মাগিনুর বাইক জায়গায় আছে, বাইকটা চাওয়ায় মজা হয়ে দেখা যাচ্ছে। এই জন্য ফকির বাচ্চা একটা মাইকা হয়ে গেছে গা, মাইকা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার একটা আসামিকে আমি সময়ের অভাবে ধুলাই করতে পারতেছি না। অন্যান্য রাতের রাজারানীদেরকে ধুলাই করতে গিয়ে ভিডিওগুলো বেশি লম্বা হয়ে যাওয়ায় আমার এই আসামিটা আমার ধুলাই থেকে, আমার জুতা বিটা ঝাঁটা বিটা থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে। আর তাই আজকে এই আসামিকে ধুলাইয়ের মধ্য দিয়ে আমার আড্ডাটি শুরু করতে চাচ্ছি, বা ধুলাইটা শুরু করতে যাচ্ছি। আর এই আসামিটা আর কেউ না, এই আসামিটা আমার ঘৃণিত লালু। আগে যাকে আমার পেয়ারি লালু বলতাম, এখন সে আমার ঘৃণিত লালু হয়ে গেছে। তো এই ঘৃণিত লালুটাকে অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, দেশি কুত্তা বাপ্পি, গত কয়েকদিন ধরে তাকে ছাড় দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে সে গত কয়েকদিন ঠিকমতো ভিডিও আপলোড করতেছিল না। গত 5 দিন তার ফটকামি ফাতরামি এইগুলো মানে তার চ্যানেলে, নিজস্ব চ্যানেলে এই ফটকামি ফাতরামি গুলো করা বন্ধ ছিল। কিন্তু গতকাল আবার সে মানে তার ফটকামি ফাতরামি দেখানোর জন্য তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে। কিছু ফটকামি ফাতরামি করে গেছে, তার মা ছাড়া তার কেমন লাগতেছে, দিন কেমন কাটছে, এগুলো সে বলতে আসছে। যে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়া ভিডিও করছে গো, তো তারে আবার ধুলাই না কইরা মানে সাইডে দিই কেমনে? তো তাকে ধুলাই করার জন্য প্রথমে তাকে একটু কাছে ডেকে নেই, একটু আদর করব, তাকে কাছে ডেকে নিতে হবে না? তা আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, দেশি কুত্তা বাপ্পি, এদিকে আয়ো 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 শোনা আয়ো। তুমি না আমার আত্মীয় লাগতা, ডাবল খায়েশ খায়েশ নাকি? আচ্ছা মানে কি বলবো, তোমার জন্য সত্যি মায়া লাগে, অনেক দয়া লাগে, করুণা হয় তোমার প্রতি। তুমি বিসি ছাড়া একটা মাইয়া মাইয়া, তোমার অন্য কিছু বললে সেগুলো বলতে গেলে আমার মুখের ভাষা খারাপ হয়ে যায়। আচ্ছা ভিউয়ার্স, তাকে যদি আমি মাইয়া বলি বা মাগি বলে মানে সম্বোধন করি, এটা তার নামের সাথে পারফেক্ট হবে তো? আমার মনে হয় এটাই তার জন্য উপযুক্ত। মানে সে হচ্ছে মাগি, অন্যগুলা মানে আরো লাভের দেন, বিসি লাভের দেন। কি কইছি? কারণ এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, বিসি বা আরা ডিম অন্য বেদেনরা খাইয়াছে। বিশেষ করে তার বউ, তার মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুর বাজিরা খাইয়ালছে না সাবাইয়া খাইয়ালছে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কি বিসি চিনছেন না? মিশা কথা কই না যায়, সবাই চিনেন, কিন্তু একটু রাখতে পারেন, আর যারা না চিনেন একবারে আচ্ছা যান, এরপরে কি করতে পারেন যে আমি চিনি না। আচ্ছা এখানে আমি এই যে দেশি কুত্তা এদিকে আইও না, বাঞ্জি মারাম ফোন নিয়ে দিকে করে দিলাম, ধরতেছ না, শরম পাস কেলিগা ও তগর তগর শরম নাই, ওই শরম পাওয়ার অভিনয় আর এই যে এটা কি কইরা যাস না। হ্যাঁ, এই যে দেশি কুত্তার বিসি, দেশি কুত্তার ডিম, যেটা বাংলাদেশি ডাইনি মাগিনুর বাইক জায়গায় আছে, বাইকটা চাওয়ায় মজা হয়ে দেখা যাচ্ছে। এই জন্য ফকির বাচ্চা একটা মাইকা হয়ে গেছে গা, মাইকা। এটা 4th জেন্ডার হয়ে গেছে, সে ট্রান্সজেন্ডার দেশি কুত্তা বাপ্পি।
আমি হাসা কথা কইছি না দেশি কুত্তা? তোমার কি এটা আছে ফকিন্নির বাচ্চা? তুই খালি মানে উপরে দিয়া লুচ্চা, কিন্তু আদতে তোর কাছে কি বলবো আসল জিনিসই নাই। তুই এসস মানে তোর বাসায় অন্য কেউ ডিম পেরে যায়, তুই সেই ডিমকে নিজের ডিম মনে করে অনেক খুশি যে তোর ডিম ফুটানোর ক্ষমতা আছে। এই সেই না রে, একটা ডিমও তোর না। তোর বাসায় অন্য কেউ ডিম পেরে বাচ্চা ফুটিয়ে গেছে, একটা তো একদম চাক্ষুষ প্রকাশিত বাংলার তানুমণ্ডল, আর বাকি যে দুইটা আছে সেই দুইটাও সন্দেহ আছে। একটু ডিএনএ টেস্ট করে চেক করে নিস। ফকিন্নির বাচ্চা, বিসি সারা দেশি কুত্তা। আচ্ছা এটা কেয়ার বিসি, কিসের বিসি তুই জানিস? এটা কিসের ডিম বা আরা? মোরগের আরা, মোরগের ডিম। মোরগের ডিম কোনদিন দেখছিস? ঘোড়ার ডিম, ঘোড়ার এমন ডিম হয়, ঠিক আছে? বলে না যে ঘোড়ার ডিম পেয়েছে, এই হচ্ছে সেই ঘোড়ার ডিম, তবে এটা মোরগের ডিম। আচ্ছা অনেক ঠাট্টা মশকরা হয়েছে, এবার সরাসরি মূল ধুলাই চলে যায়। আচ্ছা ফকিন্নির বাচ্চা, দেশি কুত্তা বাপ্পি, তুই যে গতকালকে ভিডিওটা আপলোড করছিস সেটার থাম্বনেলে কি লেখছাস? এই ব্যাপারে কোনো কথাবার্তা কইছাস? একবারও তো থাম্বনেলের মধ্যে এইসব হাই হতাশ করতে শুনলাম না। এই যে লিখছিস মা না থাকায় আমাদের জীবন কেমন যাচ্ছে, আবার টাইটেলের মধ্যে কোনো চিহ্নই নাই, টাইটেলটা আবার অন্য কিছু। কি যে একটা মানে এই যে আরা ছাড়া বা বিসি ছাড়া, ডিম ছাড়া, দজবঙ্গ মার্কা তোর মতন দেশি কুত্তা বাপ্পি, যেটা চাইতে ভালো কিছু তোর কাছ থেকে আশা করা যায় না, সেটাই লিখছিস। তোর মালকিন বা রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর ওরফে তিশার নাম লিখছিস। তিশাকে কিছু বললে কি যে ব্যবহার করে না দেখলে বুঝবেন না। আশ্চর্যবোধক চিহ্ন দিছিস। তোর বউ বাংলাদেশি ডাইনি তিশা, তার সাথে মানে তিশাকে কিছু বললে কি যে ব্যবহার করে না দেখলে বুঝবেন না। আশ্চর্যবোধক চিহ্নকে পরে আবার অবলিক তানকে নুডলস রান্না করে দিলাম। আচ্ছা আগে আসি ডাইনি মাগিনুর তোর সাথে কি করে। সেই জন্য তোর জন্য মায় লাগে। তুই আমরা এক্স বাইরে আসিলে না, তারপরে আবার এক্স সুমন্দিও আসিলে, ডাবল খায়েশ নাকি আত্মীয়। তো পুরুষের মতন দেখতে হইলেও তুই যে একটা পুরুষ না, তুই যে কতটা অসহায়। নিজের গৃহে তুই একটা গৃহ কুত্তা, গরজামাই, একটা মানে পুতুল, যে নিজের ঘরের বউ, মানে তুই তার সাথে কথা বলবি, সেও তোর সাথে দূর আচরণ করে। তিশার সাথে কথা বললে সে তোকে জুতা দিয়ে পিটায়। এটা তুই আমাদেরকে বলতে আসছিস, ভিউয়ারদেরকে জানাইতে আসছিস যে আপনারা না দেখলে বুঝবেন না। আচ্ছা জুতা দিয়ে যে পিটায় ওই দৃশ্যটা আমাদেরকে দেখাস না কেন? লজ্জা লাগছিল? একটু একটু লজ্জা সেরকম হচ্ছে তোর? আর এই 5 দিন কোথায় ছিলি? লজ্জা লাগতেছিল তাই 5 দিন ইঁদুরের গর্তে লুকায় ছিলি? ফকিন্নির বাচ্চা, দেশি কুত্তা, লুচ্চা লম্পট, দেশি কুত্তা বাপ্পি, বলে দিয়ে যেত। আমি জানি তোর বলার কোনো ভাষা নাই। তো ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, খারাস বুড়ির বাচ্চা, দেয়াল ডক্কান্না লম্পট, দেশি কুত্তা বাপ্পি। আচ্ছা তুই যে জিনিস দেখাইতে পারবি না বা এরকম কোনো কিছুই ঘটে না, তুই গতকাল যা দেখাইছিস বাংলাদেশি ডাইনি মাগিনুর, তোর চেতে মানে তোর সাথে এর চেতে ভালো ব্যবহার আমার মনে হয় অতীতে তোদের ইউটিউবিং করার বয়সে ডাইনি তিশা তোর সাথে এর চেতে ভালো ব্যবহার অন্য কোনো দিন কোনো ভিডিওতে মানে টোটালি যে করে নাই। যে অন্য কোনো ভিডিওতে একটু হইলেও তোকে ক্রিটিসাইজ করছে, তোকে অপমান করছে, জুতাপিটা করছে, এগুলো একদম চাক্ষুষ ক্যামেরার সামনে দেখা গেছে যে তোদের স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের মানে ইয়ে চলে, তোদের মালিক কর্মচারীর মধ্যে বা কি বলবো মালিক চাকর, কর্মচারী বললে এটা একটু অন্যরকম শোনা যায়, ভদ্র ভদ্র শোনা যায়, চাকরিজীবী আর ইয়ে শোনা যায়, কিন্তু মালিক চাকর এটা তোর সাথে মানে পারফেক্ট, ঠিক আছে?
তো এই ভিডিওতে ডাইনি মাগিনোর বা ডাইনি তিশা তোর সাথে খুব সুন্দর ব্যবহার করতেছিল, তুই যা বলতেছিলি, এই তিশা মালকিন, এই ডাইনি তিশা কি রান্না করবা আজকে, আজকে কি রান্না করবা? ও বিরিয়ানি, বিরিয়ানি, এক কাজ করো, এখানে 4 কেজি পোলাও চাল আছে, 4 কেজি পলুয়া রান্না করো, না বিরিয়ানি 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 রান্না করো। আমি এই যে মুরগির মাংস এনে দিয়েছি, 4 কেজি মুরগির মাংস, অনেকগুলো পলুয়া রান্না করে তুমি ফ্রিজে রেখে দাও, পরের জন্য খেতে পারি। হ্যাঁ, আমার না অনেক খাইতে মনে চায়। ফকির নাকি বাচ্চা, খাউরার করে খাউরা, বেশি কুত্তা খাউন দেখলে তোর আবার দিশা মিশা থাকে না, কি করবে না করবে কাঁচাই খায় লাগে। তো তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোরকে তুই খিচুড়ি মানে বিরিয়ানি, ডাইনি মাগিনোর ভিডিওতে আবার খ্যাচুড়ির আবদারও করছিস, ডাইনি মাগিনোর খ্যাচুড়িও তোকে রান্না করে খাওয়াইছে, ডিম ভেজে দিছে, খ্যাচুড়ি দিছে, পলুয়া, বিরিয়ানি, এগুলো সব দিচ্ছে, ইয়ে করতেছে। তো তুই মানে কি লিখলি এটা, ফটকার বাচ্চা, দেশি কুত্তা। আচ্ছা, তোকে বেশি এই এক বিষয়ের জন্য দোলাই করলে মানে অনেক বিষয়, তো এটি আবার বাদ চলে যাবো গা, বুঝছস? তো টাইটেলের যে আরো একটা লাইন আছে, মারলে তো কোনো কথা কইছসই না, বা তুমি একটু মানে খাসামিছি কোন রকম, যে রাজনীতি সর্বসুখ, মানে এই লাইনটা বললেই হবে যে তানকে নুডলস রান্না করে দিলাম এর জন্য যে আমার মালকিন ফাটকেতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশার শরীর খারাপ, তার ঠান্ডা লাগছে, বিছনা তুলতে না আমার মালকিন, মানে এখন আমার ছেলে মেয়েদের জন্য আমার জন্য সে কোনো টিফিন বা নাস্তা বাস্তা রান্না বান্না করে দিতে পারবে না। এখন আমাদের নিজের চিন্তা নিজেকেই করতে হবে। ছেলে এখন স্কুলে যাইব, তো স্কুলে গেলে কি ছেলেটা খাইলে পেটে যাইব, কিছু না খাই যাইব, ছেলেটার একটা কিছু করে দিতে হইব। মা থাকলে তো মা করে দিল হইলে, ওই যে কামের সময় মার কথা মানে মানে তার কাটাস বুড়ি মাটা, তখন তো অঘোষিত একটা কামের বেডি ওই কাটাস বুড়িটা, তখন মাকে মিস করিস, তো ওই মুহূর্তে হয়তো বা মায়ের একটু নামটা লইছস। এছাড়া বাংলাদেশি ডাইনি মাগিনুর একটা অসুস্থতার বান বসে, আর ঠান্ডাও কোনো অসুখ হইল রে, ফাইনাল করে ফইনি তার মতন রাতের রানী, যেরকম হাজার হাজার বা মানে ডজন ডজন রাতের রাজা খাটকা পায়, তো কাস্টমার ডিমান্ডের উপর তাদেরকে দৈনিক একাধিকবার গোসল করতে হয়, তখন তো একটু ঠান্ডা কাশি লেগে থাকতেই পারে, তো এর জন্য একটু অসুখ বিসুখ হইতেই পারে, এটা তো কোনো ব্যাপারই না, জ্বরও না, ঠান্ডা, একদম কুল কুল একটা মানে রোমান্টিক একটা অসুখ। তো এইটার জন্য বাংলাদেশি ডাইনি মাগিনো তোদেরকে রান্না বান্না করে দিতে পারে নাই, তুই তোর ছেলেকে নুডলস রান্না করে দিছিস, নুডলস কিভাবে রান্না করতে হয় দেখাচ্ছিস, আমাদেরকে বলতেছিস, ছেলের কাছ থেকে রিভিউ নিচ্ছিস, আর সেখানে গিয়া যে ফটকামি গুলো করলি, যে কথাগুলো বললি, তখন তুই প্রমাণ দিয়ে গেছিস যে তোর বেশি নাই। আমার লজ্জা লাগে, আমার শরম করে, ফকির বাচ্চা, কিন্তু তোর শরম করে না। তুই শরম কবে হবে? তোর মায়েরই শরম নাই, ওই নির্লজ্জ বেডির ঘরেতে, খাড়াস বুড়ির ঘরেতে ওইসস, লজ্জা শরম থাকবো কেমনে? জুবে যারে এখানে সেখানে মানে লুচ্চা লম্পট লাফাঙ্গাদের সাথে আকাম কুকাম করতে গিয়ে তোর মা তোদের মতন 2টা ভাই বোনকে জন্ম দিছে, তোদের আবার লজ্জা শরম হবে কিভাবে? তো তুই নুডলস রান্না করে মানে দেওয়ার সময় বলতেছিলি, ভিউয়ার্স জীবনের প্রথম আমি নুডলস রান্না করতেছি, বা আমার ছেলেকে, নুডলসটা জীবনের প্রথম রান্না করতেছিস না, ভিউয়ার্স জীবনের প্রথম আমার ছেলের জন্য আমি কিছু রান্না করতেছি বা নুডলস রান্না করতেছি। আমি এর আগে জীবনে কোনোদিন আমার ছেলের জন্য কিছু বানাই নাই, কিছু তৈরি করি নাই। তোর একটু লজ্জা করে না? মানে বারবার একই কথা, মানে লজ্জাটা তো অনেক একটা অমূল্য জিনিস বা দামি জিনিস, একটা মানুষের মানে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এই লজ্জার মধ্যেই হয়, ঠিক আছে? যার যত বেশি লজ্জা মানে তার দাম তত বেশি, ঠিক আছে? আর তোর মতন মাগির কাছে তো লজ্জাটা মানে একটা ভূষণের মতন একটা ইয়ে থাকা দরকার ছিল, কারণ নারীর মানে লজ্জাই নারীর ভূষণ, ঠিক আছে? তুই সেখানে একটা মাগি, তুই দেশি কুত্তা, কুত্তা থেকে তোকে কুত্তি বলি আমি, দেশি কুত্তি বাপ্পি, তুই সব সময় তোর জন্মটা গেল আমরা দেখতে দেখতে,
যে তুই যখনই তোর এই মালকিন বাংলাদেশি ডাইনি তিশা বা মাগিনোর তিশা, তোর মা ওই খাড়াস বুড়ি, তোর শালার বউ, তোর সুমন্দির বউ, তোর শালিরা, মানে যেই বা কাজের মহিলা রান্না করে কে কি করতেছে না করতেছে, সারা জীবন তুই রান্না করার পিছিয়ে থাকলি, রান্না করার ভিডিওই করলি। ভিউয়ার্স দেখেন দেখেন আমার কাটার বুড়ি মাটা কি রান্নতেছে, ভিউয়ার্স দেখেন দেখেন আমার ডাইনি মাগিনোর তিশা বউটা কি রান্নতে গেছে, আজকে পলুয়া রান্নবে পলুয়া, আজকে এই করবে সেই করবে, আজকে নুডলস রান্না করবে, আজকে বিরিয়ানি, আজকে ফ্রাইড রাইস, আজকে চাইনিজ ভেজিটেবল, আজকে অমুক, আজকে তমুক, এটা সেটা, আজকে ইলিশ মাছের তরকারি, কালকে কুত্তার মাংস, কালকে মানে শুয়োরের মাংস, এইটা সেটা ইয়ে করে। কম ভিডিও তো করিস নাই, কম ফটকামি ফাটকামি তো করিস নাই, শেখার মধ্যে কি শিখছিস? বা তুই নিজে যখন রান্না করে গিয়ে কিছু বানাস তখন কি করিস? তখন দেখাস আমি আয়া হচ্ছি, আমি আমার মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশাকে বলছিলাম আমার জন্য একটু চা করে দিতে, আমার চা না খেলে ভালোই লাগে না, খুব চা খেতে ইচ্ছে করে, কিন্তু আমার ডাইনি বউ, আমার মালকিন, রাতের রানী, খাটের রানী, ব্যবসা মাগে ডাইনি তিশা আমাকে চা বানিয়ে দেয় না, তাই আমার নিজের চাটা নিজেকেই করে খাইতে হয়। ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো এক কাপ চা বানাইতে কি কি লাগে, কতটুকু পানি লাগে, কতটুকু চায়ের পাতি লাগে মানে চা পাতা দিতে হয়, কতটুকু দুধ, কতটুকু চিনি, এগুলো এক্সপার্ট হইতে হয়। এই জীবন এই চা বানানোটা ছাড়া আর কি শিখছিস রে মাগি দেশি কুত্তা? তোর জীবনটাই তো বৃথা, তোর জীবনের 16 আনির জায়গায় 32 আনি বৃথা। এই চা ছাড়া আর কিচ্ছু বানানো শিখতে পারিস নাই, সেইখানে তুই নুডলস বানাতে গিয়ে ফটকার বাচ্চা যেই ইয়েগুলো করছিস, মানে যে ডায়লগ গুলো দিছিস যে ছেলে নুডলস বানাইতে গেছি বিয়ার জীবনের প্রথমবার, এটা সেটা, তো নুডলস মানে পানি গরম করতেছিস, সেখানে নুডলসটা তুই প্যাকেটটা খুলেই ছেড়ে দিবি না একটু ভেঙে দিবি, এটাও জানিস না, এটাও বলতে আসছিস। তারপরে পানির মধ্যে দিয়ে ওইটার মধ্যে মশলা দিয়ে দিলি, নুডলসটা সিদ্ধ হওয়ার পরে তো নুডলস রান্না হয়ে গেছে। সুপি নুডলস, সুপি সুপি নুডলস তোর ওই ইচ্ছে পাকা ছেলে টান পছন্দ করে, তো তাকে তুই খাইতে দিছিস, না তেল, না লবণ, না একটু পেঁয়াজ, না একটু ডিম। ফকিন্নির বাচ্চা, লুচ্চার বাচ্চা, দেল তকেন লম্পট, বিসি সারা দেশি কুত্তা বাপ্পি, এটা কি রাঁধছিস তুই? এটা কি নুডলস রান্না বলে না নুডলস সিদ্ধ বলে? যে নুডলস এর মধ্যে শুধু নুডলস এর মশলাটা ছেড়ে দিয়ে সিদ্ধ করে দিলি, নুডলস হয়ে গেল। তারপর আবার তোর ছেলের কাছ থেকে তুই রিভিউ নিতে গেছিস, তোর ছেলে ওই যে তোর নাম রাখবে রে, সেটাও বলতেছিস, মানে তুই বলতেছিস গরম গরম কি রিভিউ দিবে, খাওয়াই তো যাবে না, একটু ঠান্ডা হইলে তখন দিবে। তো তোর ওই মানে বংশের বাপ্পি, তোর নেক্সট জেনারেশন, তোর ইচ্ছে বাঁকা ছেলে বলদ তান, তুই যাকে বলদ বলদ বলে অনেকবার স্বীকৃতি দিছিস বা পরিচয় দিস যে তোর পোলা একটা বলদ, তো সে বলতেছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, সে আলছস তোর মতন আরেকটা বানায় আলছস, তোর নাম রাখতে পারবো রে ফইনির ঘরে ফইনি। আর কি বলবো, তোকে দোলাই করতে করতে কি ভিডিওটা শেষ করে দিব না অন্য তোর বোন ওদিকে ইয়ে মাগিনোর বাংলাদেশি ডাইনি তিশা, তারা একটু ইয়ে করবো। আচ্ছা তোরে বাদ বাকি দোলাই অন্য আরেকদিন করবো। তোর মতন একটা বেশি ছাড়া দেশি কুত্তা বাপ্পিকে একদিনের চেয়ে বেশি ধুলাই করলে তুই আবার বিছানা থেকে উঠতে পারবি না, তোকে আবার আইসিইউতে ভর্তি করতে হবে, তখন আবার দেখা যাবে তুই কোমায় চলে গেছিস, কয় বছর পরে গিয়ে তোর জ্ঞান ফিরে। আজকে আপাতত তুই যা। ডাইনি মাগিনুরের ফালা, মাগিনুরের ভিডিও তো তুই কিছু বটকামি বাতরামি করতেছিলি, সেগুলোর জন্য এখনই ধুলাই করবো না দাঁতের বাগান যখন তোর ইয়েগুলো বলবে তখন করবো। হ্যাঁ দেশি কুত্তা, তুই তোকে ধুলাই করতে গেলে আমার শুধু আরো আধা ঘন্টা সময় দরকার ছিল, কিন্তু সময়টা পাইলাম না। এবার তুই যা, মাগিনুরকে আমি একটু ধরি। মাগিনুর, ডাইনি তিশা এদিকে আসো, মিয়া ভাই এদিকে আমনে মানে কি কইতাম, পেটের মানুষ এত সিটার হইতারে, এত ভণ্ড কথারও কইতারে, এত
মানে জঘন্য চরিত্রের খানকি ব্যবসা হইতারে মুরব্বী। এটা আপনারা না দেখলে কিন্তু আপনি যে কি জিনিস গো, আপনি যে কি গভীর জলের মাছ, আপনি যে কি ক্রিমিনাল, এটা কি বলবো। আপনার সাথে আমি বেশি ভালো জানি, আপনি নিজেও জানেন না জানেন কি, ঠিক আছে। আপনি বই লাগিয়েছেন আপনার অতীত, আপনার আসল পরিচয় বর্তমান পরিচয়টা আপনি বইলা যান গা, যে আপনি একটা কত বড় খানকি মাগি, ব্যবসা মাগি, সিটার বাট্টার ভণ্ড প্রতারক। এটি না নামই কইলাম। এই যে কালকে দুইটা ভিডিও আপলোড করছুন, শেষের ভিডিওর কথা কইলাম না। এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মেয়ের জামাই কেন আসলো আমাদের বাড়িতে, এটা দুলাইটা আপাতত শিকায় তুললা দিয়ে দেই, আরেকদিন করার নাই। এইটা ছাড়া আরেকটা ভিডিও যে আপলোড করছেন তার আগে এই ভিডিওর থাম্বনেলটা কি দিছিলেন মনে আছে? মনে যায় আপনি লেখছেন মেয়ের এমন একটা ক্ষতি হবে ভাবতেও কষ্ট হচ্ছে। থাম্বনেলের মধ্যে তানু মণ্ডলের ফটো লাগাইছেন, আমাদের ফটো লাগাইছেন, দেশি কুত্তা ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুইলা চা খাইতেছে বারিন্দার বই, এমন একটা ফটো লাগাইছেন। আমাদের পোস্টকে মেয়ে তার ছবি লাগাইছেন, ঠিক আছে। টাইটেলটা ওইটা লই, মেয়ের এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছি, কমা আপনারা বলেন আমি কাজটা করব কিনা। মানে তানু মণ্ডলের যেহেতু ফটোটার মধ্যে লাগাইছেন, সোনা দানার ছবি লাগাইছেন, এই সেই, তো যে কোনো মানুষ ভাববে বা মনে করবে যে আপনি তানু মণ্ডলের জীবনের কি না কি ক্ষতি করে চাইতেছেন। একটু দেখে আইসা, এই যে মানুষের আবেগ লয়া, মানুষের ইমোশন লয়া, মানুষের মনের মধ্যে একটা আগ্রহ কৌতূহল সৃষ্টি করছেন, ফরিন করে হয়নি। অনেকক্ষণ ধরে অভিনয় করতেছি আমি, আর অভিনয় করতাম না, মানে তোর নামটা লইলে আমার মনের মধ্যে যে ভাষাটা আসে, তুই তুকারি, এটাই যায়, ঠিক আছে। ওইটাই যথেষ্ট, ওইটাই তোদের জন্য উপযুক্ত আর কি। তো এই যে তুই প্রতারণাটা করলি, তোর পুরো ভিডিও জুড়ে তানু মণ্ডলের কোন অস্তিত্ব ছিল? ব্যবসা মাগি, ডাইনি মাগিনোর তিশা, একটু কয়াত হয়ে যাচ্ছেন, একটু বলে দিয়ে যা। তুই তানু মণ্ডলের ছবিটা তোর থাম্বনেলের মধ্যে কি কারণে লাগাইছিস, এইটার কৈফিয়ত আগে দিয়ে তারপরে তোর টাইটেলের মধ্যে কোনটা ক্ষতি, কি করতে যাচ্ছিস না যাচ্ছিস বলতেছি আমি জানি। তো এর চেয়ে গত 2 দিন তোকে তোর তানু মণ্ডলের জন্ম পরিচয় তুলে, তুই যে একটা কত বড় ব্যবসা মাগি, তুই যে কত পুরুষের খাট কাঁপিয়ে তানু মণ্ডলের জন্ম দিছিস, তুই নিজেও ভুলে গেছিস। এইভাবে চ্যালেঞ্জ করার পরে তুই এখনো পর্যন্ত কোনো মানে উত্তর দিতে পারলি না, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলি না। তুই তো নিজেই তোর সন্তানকে জারজ হিসাবে প্রমাণ দিয়ে গেলি। এখন এইরকম একটা মাইনকাচি পাই তুই পড়ছিস যে আমার এই চ্যালেঞ্জ দেওয়ার পরে যে তুই এদিকেও মানে এটা গিলতেও পারতেছিস না, ফেলতেও পারতেছিস না, একদম ফাইসা গেছিস মাইনকার চিপাই, তুই ফাইসা গেছিস মাইনকার চিপাই। তো তানু মণ্ডল যে একটা জারজ সন্তান, অবৈধ সন্তান, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না। তোর দালাল চামচাদেরও এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না। শুধু শুধু তোর দালাল চামচারা ওই যে মাস শেষে তোর কাছ থেকে কিছু দালালি চামচামি মানে বেতন পাবে, কিছু টাকা পাবে, এই জন্য তো দালালি চামচামি করতে আসবে। না হলে কোনো একদম নিকৃষ্ট মূর্খ গন্ড মূর্খ সবকিছু মানে ইয়ে ছাড়া, পাগল আর বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া আর কেউ তোর দালালি চামচামি করার কথা না, তোর পক্ষে কোনো সাপোর্ট করার কথা না। এরপরেও কিছু করবে যে তারা বেতন পায় বলে। কিন্তু যে আরেকটা লাইন লিখলি যে মানে থাম্বনেলের প্রতারণাটা তো যে তানু মণ্ডলের ছবি দিছিস যাতে মনে করে যে তানু মণ্ডলের কোনো ক্ষতি করতেছিস, না জানি তানু মণ্ডলের মানে সোনা দানা কি বিক্রি করে দিবি কিনা, বা তানু মণ্ডলের কি হঠাৎ ওই যে হঠাৎ খুশির সংবাদ, গুড নিউজ, এই সেই তানু মণ্ডল দিতে আসলো। তো তানু মণ্ডল কি সত্যি সত্যি গাভীন বা প্রেগনেন্ট হয়ে গেছে, তোর কাছে এই সংবাদটা দিতে আসছে বা ইয়ে করে, যেটা এখনো তোরা ফাঁস করিস নাই। তো তুই কি তানু মণ্ডলকে কোনো বুদ্ধি দিছিস কিনা, কুবুদ্ধি দিছিস কিনা, যে এখনই এত তাড়াতাড়ি সন্তানাদি নেওয়ার দরকার নাই, বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই, সংসারটা আরেকটু মানে দীর্ঘস্থায়ী হোক বা আরেকটু পরে তুই বাচ্চা কাচ্চা নিস, এখন বাচ্চাটা নষ্ট করে ফেলা, এখন এটা ফেলা অবশ্যই করে আলা, এমন কোনো বুদ্ধি টুদ্ধি দিছিস কিনা মানুষ যেন এরকম কিছু মনে করে। অথবা যে সোনা দানা মানে গিফট পাইছে এটা সেটা, তো সোনা দানা কি বিক্রি করে দেওয়ার কোনো কুবুদ্ধি দিছিস কিনা, বা সুবুদ্ধি কুবুদ্ধি যেটাই বলিস, এইরকম একটা ভাব নিয়েছিস তোর থাম্বনেলে।
আর টাইটেলের মধ্যে যে লাইনটা লিখছি যে মেয়ের এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছি, আপনারা বলেন আমি এই কাজটা করব কিনা। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন তারা তো জানেনই তার মেয়ের কি ক্ষতি সে করেছে বা করতে গেছে। সেটা হচ্ছে যে তার পুচকে যে মেয়েটা আছে তাবিয়ার মাথার চুলগুলো অনেক বড় বড়। তো সেই নাটক বা রচনা আমাদেরকে বলতেছে তাবিয়ার চুলগুলো কতদিন ধরে ফেলে না, একবার 3 মাসের সময় ফেলছে, একবার 7 মাসের সময় ফেলছে, আরেকবার 1 বছরের সময় ফেলছে। আর এখন তার মেয়ে এত বড় হয়ে গেছে, তো এতদিনের মধ্যে তার মানে চুল ফেলা হয় নাই, চুলগুলো পিঠ পর্যন্ত অনেক বড় হয়ে গেছে। তার লম্বা চুল রাখতে সোজা কথা ভালো লাগে। মালয়েশিয়া যাওয়ার আগে চুলগুলো আরো লম্বা ছিল, এটা সেটা মানে কি বলবো, মালয়েশিয়া গেছে পরে সে একটু চুল কেটে ফেলছে। আর এখন চুল কেটে ফেলবে, এটা আপনারা করবেন, বলবেন এটা ঠিক হচ্ছে কিনা, তাই না? যে আপনারা বলেন আমি এই কাজটা করব কিনা। আচ্ছা, চুল কেটে ফেলা এটা কি ক্ষতি করা? যে মেয়ের এত বড় মানে এত একদম বাচ্চা একটা মেয়ে, এখনো কি বলবো 6 বছর হয় নাই, 5 5.5 এরকম বয়স হবে। তো এই মেয়ের চুল কেটে ফেলা, যে মেয়ের এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছি বা ক্ষতি করে ফেললাম, আপনারা বলবেন ঠিক হইল কিনা এটা সেটা। এইসব বদমাইশি, এইসব মানে নষ্ট, এইগুলোকে কি বলবো, প্রতারণা, মানে একটা ক্রাইম, অন্যায় এগুলো। এটা তোকে কে শিখাবে? আর কি কারণে? এটা তো তুই এখানে কোনো ক্ষতি করিস নাই। মানে ছোট বাচ্চাদের চুল ফেললে এখানে মানে চুলগুলো মানে ঘন হবে, কালো হবে, একটা তো উপকারিতা আছে। এটাকে কেউ মানুক না মানুক, এটা আমরা মানি, বা এটা অধিকাংশ মানুষ এটা করে যে যত বেশি চুল ফেলা হবে চুলগুলো তত বেশি ঘন হবে, মোটা হবে, মানে স্বাস্থ্যবান হবে, পুষ্টিকর হবে। এটা তো একটা উপকারের মধ্যে পড়ে। তারপরে সবচেয়ে মানে এটা এখন তোর জন্য এক হিসেবে ফরজ। সেটা কি কারণে? সেটা হচ্ছে তোর মেয়ের মাথায় উকুন হয়েছে। তুই কতটা নোংরা, মানে কি বলবো, সব সময় শুধু রাতের রাজাদের ললিপপ চুষা নিয়ে মানে আর তাদের খাট কাঁপানো নিয়ে তুই ব্যস্ত থাকিস। তোর ব্ল্যাক হলে মানে গুতা খাওয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকিস যে কিভাবে তুই মোতার জায়গায় গুতা খেয়ে বেশি বেশি টাকার মালিক হইতে পারবি, টাকা ইনকাম করতে পারবি। সেই জন্য যে বাচ্চা কাচ্চাদের টেক কেয়ার ঠিক মতো করতে পারিস না, এই জন্য তোর মেয়ের মাথায়, এই এত ছোট্ট একটা বাচ্চা মেয়ের মাথায় উকুন হয়। তো তুই সেটা বলিস যে আমি আমার মেয়ের মাথার উকুন গুলো, আমার যখন মনটা খুব ভালো লাগে বা খারাপ লাগে, যখন মানে অবসর থাকে, আমি এইভাবে কামড় দিয়ে ধরে অন্ধকারের মধ্যে আমার মেয়ের মাথার চুলগুলো দেখে দেখে তার মাথার উকুন মারি। তো তুই কতটা নোংরা, অপরিষ্কার সেটা একবার চিন্তা করে দেখ। আর সেগুলো তুই ঢাক ঢোল পিটিয়ে বলতে আসছিস। তো তোর এত ছোট একটা বাচ্চার মাথায় যেহেতু উকুন হয়েছে, তো সেখানে তার মাথার চুল একবারে চেঁচে ফেলে দেওয়া, এটা তার মতো একটা ছোট বাচ্চাকে অনেক বড় একটা উপকার করা, তার জন্য মানে কি বলবো, মানে ইয়ের মতো, মানে সবচেয়ে ভালো বন্ধুর মতো একটা কাজ করা, যে এর সাথে বড় উপকার এখন তার আর কিছু হইতে পারে না। তো তুই সেখানে তোর টাইটেল এবং থাম্বনেলটা এইরকম যে মেয়ের এত বড় একটা ক্ষতি করে ফেললাম, আপনারা বলবেন কাজটা ঠিক হচ্ছে কিনা। যে মেয়ের এত বড় ক্ষতিটা করতে যাচ্ছি, আপনারা বলেন আমি এই কাজটা করব কিনা। বা ভাবতেও কষ্ট হচ্ছে, মেয়ের এমন একটা ক্ষতি হবে ভাবতেও কষ্ট হচ্ছে। তো তোর মেয়ের মাথায় উকুন হয়েছে, সে মাথা চুলকানোর যন্ত্রণায় মানে ঠিক মতো খাইতে ঘুমাইতে কোনো কিছু করতে পারে না, বা এতটা মানে যন্ত্রণার মধ্যে আছে, এটা থেকে সে মুক্তি পাবে, এটা তার জন্য ক্ষতি হয় কিভাবে? ব্যবসা মাগি, খানকি মাগি। আচ্ছা, আবার একটু অভিনয় করে কই, মুরব্বি মুরব্বি ডাইনি বুড়িতি চা, আপনি একটু কুয়েতে যান চা, এটা ক্ষতি হয় কেমনে? তো আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আজকে আর রান্না করে কিছু কইতে চাইতেছি না। আজকের মতো এতে বিদায় লই। দোলাই অনেক হয়েছে, বাদবাহী দোলাই আরেকদিন করার নেই, ঠিক আছে? তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।